এভরিওয়ান, তো সামনে ভাইয়া সাগরে আর মামার বাইকের পিছনে আমি উঠেছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে লেগেছি, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এখন চলে আসছি গাড়ি একটা শোরুমের মধ্যে, এটা হচ্ছে বেরিবাদের মধ্যে। এই যে এই ভাই ওটা গাড়ির ইঞ্জিন নাম্বার সিরিজ নাম্বার কাগজের লগে মিলেছে সব ওকে আছে। মিলে দেখ চলে আসছে এখানে একটা 2005 সালে গাড়ি একটা পছন্দ করেছে ভাইয়া। দেখি গ্যাস কি হয়, কি করতেছে আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন গাইজ? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইয়াসিন ব্লগ এন্ড ওয়াচিং মি। তো গাইজ আজকে একটা ব্র্যান্ড, আপনারা গাইজ থাম্বনেল দেখে বুঝতে পারছি আমি কি নিয়ে ব্লগ করতে যাচ্ছি। সেটা হচ্ছে গাইজ আমাদের আজকে ব্র্যান্ড নিউ গাড়ি, মানে কার কিনতে যাচ্ছি। তো দেখা যাক, ভাইয়া আমাকে বলেছিল গাইজ গাড়ি কিনবে। তো দেখা যাক, আমরা আজকে যাবো। আজকে ফার্স্ট দিন, তো আজকে দিকে আমরা একটু ঘোরাফেরা করবো। যদি গাইজ লাকি চান্স হয়ে যায় তাহলে কিনে ফেলবো, আশা করি আপনারাও দেখতে পাবেন। আর যদি না হয় গাইজ হয়তো আমরা ঘোরাফেরা করবো। এরপর পরবর্তী বলকে আশা করি দেখতে পাবেন কখন কিনতেছি বা কিনতেছি কি সময় বা কত টাকা অ্যামাউন্ট, সবকিছু শেয়ার করবো আপনার সাথে। সে পর্যন্ত কাজ দেখতে হবে আজকে বলা হচ্ছে। চলুন দাদা, লেটস গো। আজকে আমরা যাচ্ছি ব্র্যান্ড নিউ কার কিনতে। তো আমার সাথে কে কে যাচ্ছে? যাচ্ছে গাইজ ভাইয়া, আমি, মামা। তো আমরা আগে তিনজন যাব। যাওয়ার পর আজকে একটু ঘোরাফেরা করবো। আজকে আমাদের ব্র্যান্ড নিউ কার কিনা প্রথম দিন, তো আজকে ঘোরাফেরা করব। যদি লাইসেন্সে বাই চান্স গাইজ হয়ে যায় তাহলে তো কিনে ফেলবো ইনশাল্লাহ। আর যদি না হয় তাহলে তাদের পরবর্তী বড়কে দেখতে পাবেন। আর আমরা কোথা থেকে কিনছি, কত অ্যামাউন্ট নিচ্ছে গাড়ি, কি আসয় বিষয় সবকিছু জানবো, সেই পর্যন্ত দেখতে হবে উপভোগ করুন আজকে বড়কে। তো গাইজ তো বেশি কথা না বলে আমরা বের হয়ে যাই, সে পর্যন্ত গাইজ এনজয় করুন আজকে নতুন একটা স্পেশাল বল। লেটস গো। তো আমি এখন চলে যাচ্ছি নিচে, তো মামা নাকি গাইস আসবে। তো এখন আমরা নিচে যাই, ভাইয়া আসতেছে, কারণ আয়নের জন্য পারতেছে না আসার জন্য, না আয়ন আমাদের সাথে যাওয়ার জন্য পেরেছে। তো গাইস চলুন বেশি কথা না পারি, এখন আমরা চলে যাই নিচে মামার জন্য ওয়েট করি। মামা আসলে এই আমরা গাড়ি উঠছি। লেটস গো। হ্যালো এভরিওয়ান, তো মামায় চলে আসে। আসার পর মামা হুন্ডার পিছনে আমি উঠে পড়লাম, ভাইয়া হুন্ডার পিছনে সাগর উঠে পড়লো। উঠার পর আমরা এই যে বাসাতে বের হয়ে পড়লাম। তো এখন আমরা কোন গন্তব্যে শোরুমে গিয়ে গাড়িটা দেখবো আমি বলতে পারি না, তো মামা আর ভাইয়া জানে। তো চলুন গাইজ বেশি কথা না বাড়ি, আমরা শোরুমে গিয়ে দেখা হচ্ছে সেখানে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন। এভরিওয়ান, আমরা এখন চলে আসি বউবাজার বেড়িবাজার শাহ আলী কার গাড়ির শোরুমের মধ্যে। তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। আর এই দোকানটা হচ্ছে গাইস আমার মামার একটা পরিচিত দোকান। এই দোকানে আমরা চলে আসি, দেখতে সুন্দর সুন্দর কার। তো আমরা এখন যাই তার অফিসে যাই, দেখি কথাবার্তা বলি কি অবস্থা, গাড়ি কত দাম কি অবস্থা সবকিছু জানতে লেগেছে। আপনি আমাদের সাথে থাকুন। এই দি করো লাগা কই এই যে দি করো লাগা ওইটা এবার লেগে গেছে এক্সপ্লোর নাই তো এই এক্সপ্লোর কি আছে এটা ভালো কি আছে আমার কিছু এইটা তো আছে এই তো সুবিধা কালা দুটো একটিভ আছে দেখো এটা হলো আমার কাছে ভালো থাকলে গাড়ি না এটার মডেল কত আরেকটা এক্সাক্ট দিল 12-17 আরেকটা আছে সাদা হোয়াইট এক্সিও আরেকটা সাদা লাগে সাদা আমার ইন্ডিকারে গাড়ি আছে
হ্যাঁ রাজা দিবে আমার বুঝা যাবি পেলাম আমি চাবি দিচ্ছি চলে এসে ডিসকাস করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমার কথা কি বুঝতে তো তুই আমার এইটা যেটা সমস্যা তুই আমার কইলে আমি বুঝবো ভাই হোক তোরা আমার এই হ্যালো এভরিওয়ান, তো আমরা যে শোরুমে আসি ওই শোরুমে আসলে পছন্দ হলে দাম হচ্ছে না, দাম হলে পছন্দ হয় না, এরকম একটা অবস্থা। তা এই জন্য আমরা সবাই মিলে এখন আমরা চলে যাচ্ছি গাইস বুদ্ধিজীবীর ওইখানে, দেখি ওইখানে দুই একটা শোরুম আছে গাড়ি। তো সেই জন্য আমরা সেখানে চলে যাচ্ছি, ওইখানে দেখি গাড়ি কি অবস্থা হবে সেগুলো জানতে লেগেছে। আপনি আমাদের সাথে থাকুন এভরিওয়ান। আমরা এখন চলে আসছি বুদ্ধিজীবীতে HS কার সেন্টার শোরুমের মধ্যে রয়েছে, গাড়ির শোরুমে। তো বাইরে কিছু কালেকশনের গাড়ি রয়েছে। তো এই যে সাগরে দেখতেছে, ভাইয়া মামা দেখতেছে, তো কি অবস্থা ভিতরে দেখতে অনেক গাড়ি কালেকশন রয়েছে। আর ওই জায়গায় দেখা যাচ্ছে বুদ্ধিজীবীটা। তো এই যে সাগরে খুলে মুলে সব দেখতেছে, গাড়ির লোকেরাও দেখতেছে এখানে। এরপর আমরা চলে আসছি গাড়ির শোরুমের ভিতরে। আর দেখতে পাচ্ছেন হুজ কালেকশন অফ আপনার গাড়ি এখানে অনেক রকমের রয়েছে, রেন্টেকার, তারপর এক্সকল, আর অনেক রকমের গাড়ি রয়েছে যেগুলো আমি নাম জানি না। আর দেখতে পাচ্ছেন কালেকশনের অভাব নেই, গাড়ি দেখতে পাচ্ছেন গাছ। আর ওই যে গাইস গাড়ির মালিকের অফিসটা ভিতরে। আর দেখতে পাচ্ছেন কত রকমের গাড়ি। তো অবস্থায় দেখতে পাচ্ছেন মামায় খুলে খুলে সবকিছু দেখতে আসে। তো চলুন গাইস আমরা এক এক করে গাড়িগুলো দেখি, এরপর আপনার সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে আর বড় একটা এনজয় করুন। ভাই কোনটা গাড়ির ইঞ্জিন নাম্বার সিরিজ নাম্বার কাগজে লাগানো আছে সব ওকে আছে তো আমরা একটা পরিচিত দোকানে দেখলাম রেন্টাকার যেটাই হোক এক্সিও গুলা দেখলাম। তো আমরা এখন রয়েছে বুদ্ধিজীবীতে, বুদ্ধিজীবী বেড়িবাঁধের দিকে। তো আমরা এখানে দেখতে আসছি, তো ভাইয়া মামা সবাই নামাজ পড়তে গেছে। আর গাইস আসলে কি আর বলবো, গাড়ির দাম মোটামুটি কমের দিকে আছে। এখন আমাদের পছন্দ মোটামুটি দুইটা আছে, এই দুইটার মধ্যে যদি গাইস হয়ে যাবে তো আপনারা দেখতে পাবেন। আমরা হ্যালো এভরিওয়ান, তো আমরা অনেকটাই গাড়ি দেখলাম মোটামুটি। তো দেখা যাক, ভাইয়া মামা নামাজ পড়ে আসতেছে আর আমরা গাইস মাত্র আজকে ফার্স্ট নামলাম মাঠের মধ্যে, গাড়ি দেখা শুরু করে দিলাম। তো যদি গাইস আমাদের পছন্দ হয়ে যায় তাহলে হয়তো কিনে ফেলবো, আর নইলে আমরা আরো 3-4টা শোরুমে যাব, যায় দেখবো। তো দেখা যাক, আমরা যদি গাইস আজকে না কিনতে পারি হয়তো পরবর্তী দিনে নতুন একটা ব্লগ দেখতে পাবেন, যখন কিনবো তখন সেটা আপনার সাথে শেয়ার করবো গাইস। তো দেখতে হন আজকে ব্লগটি কেমন আছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা যাক ভাই মামা আসুক, এরপরে আমরা কি ফাইনাল করি না না করি, বা না কিনে চলে যায় বাসার দিকে। তো দেখতে হন উপভোগ আসছে ব্লগটি, চলুন যাওয়া যাক, লেটস গো। আমরা চলে আসছি আদিবাকা সেন্টার এখানের মধ্যে। চলুন এখন আমরা ভিতরে যাই, দেখি আমাদের সাগর ভাই কি করে। এভরিওয়ান, তো আমি আর সাগর চলে আসছি আদিবাকা শোরুমের মধ্যে। এই দেখতে পাচ্ছেন গাইস, এই গাড়িটার মধ্যে সাগরে ভালো মতন দেখতে আসছে কি আলো অবস্থা, পাসপোর্ট গুলা ঠিক আছে কিনা, কত সালে গাড়ি, কত মডেল, কি আশয় বিষয় সবকিছু মোটামুটি ঠিক আছে কিনা। আর এই কাগজের মধ্যে এখানে দিয়ে লেখা আছে গাইস কত সালে গাড়ি। এই যে সাগরের ভিতরে সবকিছু ফিটফাট সবকিছু দেখতেছে, আমি কোনো কিছু না। আর এই যে গাইস ঘুরে ফিরে আমাদের লাল কার গাড়ি চলে আসছে। আর ওইখান থেকে দেখতে পাচ্ছেন সাগরে পুরা পাসপোর্ট দেখতেছে, পাসগুলা কি জঙে রয়েছে কিনা, বা কত সালে পাসপোর্ট কি আসা বিচারা ঠিক করছে কিনা না অবস্থা সব কিছু জানতে। এই ফাঁকে আবার ফোন চলে আসার পরে পরে এই যে আমার ভাইয়ার নামাজ পড়ে চলে আসে। তো এখন আমরা চলে যাচ্ছি SR কারের শোরুমের মালিকের সাথে কথাবার্তা বলতে। চলুন এখন আমরা চলে যাই তার অফিসে গিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে দেখে কি হাল অবস্থা সব কিছু জানতে পারেন। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, তো মালিকের সাথে আমাদের দামাদামি করা কোনো সাথে তার সাথে আমাদের মিলতেছে না। তো এই জন্য টাকার অ্যামাউন্টটা না মিলার কারণে এখন আমরা গাড়িতে
উঠে রওনা দিয়ে পৌঁছে গেছে বাসার দিকে। বাসায় গিয়ে বাকি কথা হচ্ছে সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। তো আজকে আমরা মাঠে নেমেছি মাত্র দেখার জন্য গাড়ি। তো আসলে আমরা ঘুরে ফিরে দেখলাম, দামটা একটু অভিজ্ঞতা হয়ে গেল। তো গাড়ি যখন আমরা কিনব ফাইনালি, তখন আপনার সাথে আমার ব্লগটা দ্বিতীয় ব্লগটা শেয়ার করব। তো এখন দেখতে দেখতে গাইস আমি এখন বাসায় চলে আসছি। তো দেখা যাক, যা শুনলাম কালকেও যেতে পারে বা পরের দিন যেতে পারে, শিওর না, কনফার্মও না। তো যাক গাইস, যখন কিনবো তখন আপনাদের সাথে আমি চলে আসবো ইয়াসিন ব্লগ। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, তো দেখতে দেখতে আমরা এখন বাসায় চলে আসি। তো আজকে মাত্র মাঠে নামলাম, একটু গাড়ি দেখলাম, একটু অভিজ্ঞতা হলো কোনটা কত দাম না কি আসল বিষয়। যাক, সব কিছু শেয়ার করলাম আজকে আমার ফার্স্ট ব্লগে। তো কেমন হয়েছে না হয়েছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।